नहमदुहु व नुसल्ली अला रसूलिल करीम अम्मा बाद फौज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम कुल बिफद्लिल्लाहि व बिरहमतिहि व बिज़ालिका फलयफ्राहु আল আখির। আলহামদুলিল্লাহ, গতকাল 13 আগস্ট বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশন কর্তৃক প্রজ্ঞাপন জারি করা হয়েছে যে 26শে আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপিত হবে। তো ইসলাম বাংলাদেশ সরকারকে আন্তরিকভাবে অভিনন্দন ও মোবারকবাদ জানাই যে রাষ্ট্রীয়ভাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদযাপনের ঘোষণা দেওয়ার জন্য। তো বাংলাদেশের আপামর জনতা এটা প্রাণের দাবি, প্রাণের রাসূল, রহমতের রাসূল, মুক্তির দিশারি, মুক্তির কান্ডারি দুনিয়াতে শুভ আগমন উপলক্ষে সারা বিশ্বেই পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপিত হবে। যদি কোনো দেশের সরকার প্রধান, কোনো দেশের মানুষ, কোনো জনগণ মানবতার মুক্তির কান্ডারি রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বীকার না করে, মিলাদ উদযাপন না করে, রাসূলকে রাসূল বলে দাবি না করে, আল্লাহর কোনো কমতি হবে না। আল্লাহর সম্মান, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান, ওয়ারাফা'না লাকা যিকরাক, রাসূলের যতটুকু মর্যাদা আল্লাহ ততটুকু দিয়েছেন। কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী স্বীকার করলেও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা বৃদ্ধি পাবে না, স্বীকার না করলেও কমতি হবে না। আল্লাহ পাক স্বয়ং রাসূলের মর্যাদা দিয়েছেন। আল্লাহ পাক স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মর্যাদাকে আরো বৃদ্ধি করবেন। যদি কোনো ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণগান, জীবন আদর্শ, মিলাদ আলোচনা করে, তাহলে তার পরিবারের, তার দেশের, তার জাতির কল্যাণ হবে। আল্লাহ পাক বলছেন, কুল বিফদ্লিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু, হে রাসূল আপনি বলে দিন, আমি রহমত প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। মুহাক্কিক, মুফাসসিরিনে কেরাম রহমত বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুঝিয়েছেন, এবং তোমরা আনন্দ উদযাপন করো। উপমহাদেশের প্রখ্যাত পীর মাশায়েখগণ এই আনন্দ উদযাপনটাকেই পবিত্র ঈদ তারা বেছে নিয়েছেন। তো বাংলাদেশ সরকারকে আবারও অভিনন্দন। বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশন, ধর্ম মন্ত্রণালয়ের অধীনে ইসলামী ফাউন্ডেশনকে আবারও জাতির পক্ষ থেকে, আমার ক্ষুদ্র প্রয়াসের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। আমরা জোর দাবি জানাই বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশন কর্তৃপক্ষকে, প্রতিটা বাড়ি বাড়ি, ঘরে ঘরে যেন পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপিত হয়, এবং তার বরকত যেন প্রত্যেকটা মানুষই উপভোগ করতে পারে। আমরা যেন রহমতের নবীর বরকত এর উসিলায় ইহকাল পরকাল মুক্তি পাই। আল্লাহ আমাদেরকে সেই মুক্তির উসিলা হিসেবে রাসূলকে কবুল করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।